ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হাক্কানি আল্লাহর বাণী আল্লাহর রাসূলের আদর্শ বিশ্ব মানবকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কোনো আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যারা আসবেন, কোনো কন্ট্রাক্ট নয়, কোনো কালেকশন নয়, কোনো কমিশন নয়, আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে খালেদ আল্লাহ পৌঁছে দিচ্ছেন একমাত্র বর্তমান জামানা আল্লাহ ওয়াদান কাসির রহমাতুল্লাহ অনুসারীরা। জোরে বলি সুবহানাল্লাহ। সাদৃশ্য জামানা মুজাদ্দিদ আমার ভাইরা 1876 সালে হাক্কানি আঞ্জুমান গঠন করে আল্লাহর বাণী বিশ্ব মানবের কাছে পৌঁছে দিয়েছেন। বিনিময় আল্লামা ওয়াদান কাসির রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুবি মুয়াজ্জির রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুবি আবিশির রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুবি শামসুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুবি হাজী Gotishudin Rahmatullah alayhi. No, never accept your money, present give salami tasawwuf the faith in the Islam any walk of the world. জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই আদর্শ মতো আল্লাহর বাণী ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হাক্কানি আল্লাহর বাণী আল্লাহর রাসূলের আদর্শ বিশ্ব মানবকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। কোনো আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যারা আসবেন, কোনো কন্ট্রাক্ট নয়, কোনো কালেকশন নয়, কোনো কমিশন নয়, আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে খালেদ আল্লাহ পৌঁছে দিচ্ছেন একমাত্র বর্তমান জামানা আল্লাহ ওয়াদান কাসির রহমাতুল্লাহ অনুসারীরা। জোরে বলি সুবহানাল্লাহ। ফিতনার জামানায় সহি তরিকায় আমাদের কিছু কালাম পাক আপনাদের শোনানো, আর আপনারা কিছু কালাম পাক শোনার জন্য আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেছেন। সেই জন্য পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া তান আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে হবেন আলহামদুলিল্লাহ, আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদি করেছেন। এতগুলো মর্যাদায় আল্লাহ পাক রব্বুল সম্মানিত করেছেন আমাদেরকে। সর্বশেষ একজন মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ ও মুতাক্কির করে দুনিয়া প্রেরণ করেছেন। সেই জন্য পাক রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া তান আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জানাই দয়ার নবী দোজানে বাদশাহ দিগের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আপনার নবী দোজানে বাদশাহ রাহমাতুল লিল আলামিন রাহমাতুল আসকিন মুহিব্বিল মুকাররাবিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দোয়া দরুদ বর্ষিত হোক। সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের হাজিরিন, জানি না কিছু, আমি আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির কেউ নই। এসেছি কামেল ওলি আল্লাহ মোকাম্মেল ওলি আল্লাহর দরবার থেকে। আপনারা সকলে নেককার দিনদার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান সব বসে আছেন, আপনাদের পায়ে ধুলো যোগ্যতা আমার নই। যেহেতু আপনার সকলেই আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির বসে আছেন, আপনি আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর ওলি সকলেই বসে আছেন। আমি গুনাহগার, কিছু জানি না, তাই আল্লাহ এবং রাসূল ও মুর্শিদের তরফ থেকে আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফির হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ নসিহত এখন শুরু করলাম না। আল্লাহ রাসূল নসিহত একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন দুনিয়াতে তিনটি জায়গা তোমরা ফাঁক রাখবে না। তিনটি জায়গা, প্রথম জায়গা হচ্ছে আল্লাহর জান্নাতের ঘর মসজিদে নামাজে যখন দাঁড়াবে, কে আমির আর কে ফকির, কে বড় কে ছোট, কে সাদা কি কালো, আমার ভাইরা কে শিক্ষিত অশিক্ষিত কেউ নয়, সকলেই গায়ে পায়ে কাঁধে মিলিয়ে দাঁড়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে জান্নাতের বাগান যেখানে কোরআনী মজলিস হয়, কোরআনী নুরানি মজলিস হয়, হাদিসের মজলিস, আল্লাহ রাসূল আল্লাহদের কথা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। কি ঠিক কিনা? সেই জান্নাতের বাগানে সকলে গায়ে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, একে অপরের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে বসা। সেই জন্য প্রত্যেকে অনুরোধ করব ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আমরা বসি না। আসুন, এগিয়ে আসুন, দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম
ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় শুনলাম, তৃতীয় শুনবো, পরে শুনবো ইনশাআল্লাহ, অন্যদিন হবে ইনশাআল্লাহ, নাকি? তৃতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যখন রাত্রে সমস্ত কাজ ফারাগাত থেকে স্বামীর স্ত্রী এক বিছানায় শয়ন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বালিশের মাথায় দিয়ে রাখবে, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে এই ঘরটা হবে জান্নাতি বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি ঘর, সেই জান্নাতি ঘর বানাতে গেলে স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিয়ে, যদি প্রয়োজন হয় আল্লাহ রাসূল বলে গেছেন স্বামী তার স্ত্রী চুলের উপর মাথা দিয়ে শোবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই তিনটি জায়গায় ফাঁক ফোকর রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন। ইনশাআল্লাহ মনে থাকবে আমাদের, হ্যাঁ কিনা বলেন না বাবা, মনে থাকবে তো? ভাই কামেল ওলি আল্লাহ দরবার থেকে এসেছি, কামেল ওলি আল্লাহ সুফি আজান গাছি রহমাতুল্লাহ নামটা শুনে রাখুন। সুফি আজান গাছি রহমাতুল্লাহ নাম এমন মুবারকপূর্ণ নাম, তাম বিশ্বের বুকে আজ আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ টপ অফ লিস্টের নাম উঠে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যানার দেওয়া হয়নি, ব্যানারে প্রত্যেক ব্যানারে উপর লেখা আছে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ বাদশাহ সুকুল মজলিস। কি ঠিক কিনা বাবা? তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন। একজন খ্রিস্টান বৈজ্ঞানিক, নাম তার হচ্ছে, আমার ভাইরা খেয়াল নেই বলছি পরে ভাই আমার, সেই নাম তিনি কি করলেন, একটা কিতাব লিখলেন, দি 100 ইংলিশে কিতাব লিখলেন। সেই ইংলিশে কিতাব তিনি লিখলেন, লিখার পরে আমার ভাইরা হযরত আদম আলাইহিস সালাম থেকে আর ঈসা আলাইহিস যত নবী আছেন নবীর নামটা লিখলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাও লিখলেন, এবং দুনিয়ায় যত মনীষী আছে আমার ভাইরা, যত লেখক আছে, যত দার্শনিক আছে, সব যত কবি সাহিত্যিক আছে, যত আমার ভাইরা রাষ্ট্রবিদ আছে, সমস্ত নামটা তার আমার ভাইরা কিতাবের মধ্যে লিস্ট করলেন। লিস্ট করার পরে 200 জন নাম লিখলেন। একটা কনফারেন্স হয়েছিল 1969 সালে আগস্ট মাসের সোমবার দিন আমার ভাইরা। সেই কনফারেন্সে তিনি বলেছিলেন, আমি একটা কিতাব লিখতে চাই, তাম পৃথিবীর মানুষকে জানাতে চাই, তাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে তাকে জানাবার জন্য আমি এই বইটা লিখেছি। এর বইয়ের নামের উপরে সবচেয়ে টপ অফ লিস্টের নামটা লিখে রেখেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা দি 100 কিতাবটি তিনি লিখলেন। লেখার পরে কনফারেন্সে তিনি বলেছিলেন, যদি কারো প্রশ্ন থাকে, কারো ওসিয়ত থাকে, সওয়াল থাকে, আমাকে প্রশ্ন করতে পারেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, তাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই বৈজ্ঞানিক আমার ভাইরা তিনি নাম লিখলেন, তার কিতাবে দি 100 কিতাবের উপরে লিখলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা হাজার হাজার মানুষ তারা মেনে নিয়েছিল পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ থাকতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। দি 100 কিতাবটা আপনারা পড়েছেন কি জানি না, ইংলিশে লিখেছেন আমার ভাইরা, বিজ্ঞানিক লিখলেন। সেই লেখক লিখে থানার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা টপ অফ লিস্টে লিখে রাখলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজ বর্তমান জামানা, বর্তমান সময়ে আমার ভাইরা এমন একটা কামিল মোকাম্মেল ওলি আল্লাহ আরিফুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গাছি রহমাতুল্লাহ আলাইহি পেয়ে আমরা সকলে আমার ভাইরা বেজার না খুশি? বলেন না বাবা, খুশি তো ভাই আমার। কেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 63 বছর জীবনে 3600 যুদ্ধ করেছে। ভাই আমার, দুনিয়ার যত দল আমরা দেখেছি ভাই আমার, বা আল্লাহ রাসূল আফসোস করে বলে গেছেন 73টা দল হবে, 72 দল হবে, 73 দল হয়ে যাবে। এক দল জান্নাতি হবে আর 72 দল সব জাহান্নামী হবে। কি ঠিক কিনা বাবা? যত দল এসেছে সব দল হচ্ছে খাবার কল। কি ঠিক না বাবা? বেয়ার হাজিরিন, যখনই আপনার নাম শুনেছেন দাদ্দিমালা, ইসালে সব মিলাদুন জলসা ইস্তেমা, কি ঠিক কিনা বাবা? যত বিশিষ্ট নাম আমরা ইসলামে এসেছে সব নাম দুনিয়ার আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির আমাদের মতো আলেমরা আমার ভাইরা প্রথমে কন্টাক্ট করব ইসলামী জলসা ইস্তেমাতে এবং ইসলামী আদর্শ মোতাবেক মজলিসে আমরা কন্টাক্ট করব। কত টাকা কন্টাক্ট আমাকে দেবে বলো? যে কন্টাক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, যে কন্টাক্ট বর্তমান জামান আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আল্লাহ আযান গাছির আমাদের কোনো কন্টাক্ট করে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কন্টাক্ট নয়, এবার আসলাম ভাই আমার, আপনার মসজিদ ভালো নেই, মাদ্রাসা ভালো নেই, আমি কালেকশন করতে চাই, শতকরা 10 টাকা হিসাবে আমাকে কমিশন দিতে হবে। প্রথমে কন্টাক্ট, দ্বিতীয় আমার ভাইরা কালেকশন, তৃতীয় কমিশন। কি ঠিক কিনা বাবা?
আমার ভাইরা দিনদার ইমানদার, এই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 63 বছর জীবনে 36 যুদ্ধ করে উম্মতে মুহাম্মাদি দেখেছিলেন খালেদ আল্লাহর ওয়াস্তে আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। দলিলটা কোথায় আছে? দলিল কালাম পাক, বিশ্বের শ্রেষ্ঠ কিতাব। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন কোথায়? সূরার নাম সূরা হামিম সিজদা। আমার ভাইরা 41 নম্বর সূরা 32 নম্বর আয়াত রব্বুল আলামিন আমার ভাইরা ডান্ডার পৃষ্ঠায় 6 নম্বর 7 নম্বর লাইনে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নোট করে না বাবা। আমার ভাইরা তহমত দিতে আসি না ভাই আমার, প্রত্যেক দল বাহাত্তর দল সব আমার যে যার দলের মতো ভাই আমার, তারা কি করে সব দল খাবার কল অন্য কিছু নয়। আমার ভাইরা কিভাবে গাড়ি বাড়ি হবে, কিভাবে ধন দৌলত আমরা সেই প্রাস নিয়ে দুনিয়ার মানুষ আমরা কালাম পাক নিয়ে তমাম পৃথিবীর মানুষকে ব্যবসা শুরু করে দিয়েছি, কি ঠিক কিনা বলেন? সেই জন্য জামানা মোজাদ্দেদ আল্লাহ আজান গাছিন রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট কত মেহনত করেন আল্লাহ আজান গাছিন হাওড়া জেলায়, তিনি জয়পুর থানার অন্তর্গত রুফরা নদীর পারে আজানগাছি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1829 থেকে 30 খ্রিস্টাব্দে। জোরে বলি সুবহানাল্লাহ। 1829-30 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পরে আমার আব্বাজান রফিকুদ্দিন ফখরী রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট কত মেহনত করে তাকে বক্তব্য পড়ালেন। বক্তব্য পড়ার পরে কালকাটা আলিয়া মাদ্রাসায় তিনি আলেম পড়লেন, ফাজর পড়লেন। আমার ভাইরা টাইটেল পাস করলেন, তারপর মুফতি পাস করলেন, বাড়ি চলে গেলেন। আব্বাজান বললেন এত শরীয়তি শিক্ষা হলো, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা আধ্যাত্মিক স্পিরিচুয়াল এডুকেশনের জন্য তিনি পাঠালেন মেদিনীপুর জেলা খোদাবক্স মিয়ার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম পাকটা পড়েছি সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা, আমার ভাইরা 32 নম্বর আয়াতের অংশ বলছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে খালেদ আল্লাহর রাস্তায় আল্লাহ নিজেই বললেন নবী পৌঁছে দাও বিশ্ব মানবের কাছে। দীর্ঘ 63 বছর জীবনে 36 যুদ্ধ করেছে। সেই আদর্শের সাহাবা হুজুরা আল্লাহ রাসূল আদর্শ মোতাবেক 30 বছর খলিফত্ব করেছিল ইসলামের ধন দৌলত। আমার ভাইরা তারা গাড়ি বাড়ি করার জন্য নয়, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য তারা 30 বছর ধরে কালাম পাক আল্লাহ রাসূলের সুন্নাত বিশ্ব মানবের কাছে পৌঁছে দিলেন। বিনিময় সাহাবা হুজুরা কোনো গ্রহণ কিছু গ্রহণ করেনি। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর জীবনে 36 যুদ্ধ করে কোনো ধন দৌলত টাকা পয়সা কিছু গ্রহণ করেনি, কি ঠিক কিনা বাবা? আর আমরা বর্তমান সময়ে 18 বছর ধরে ভাই আমার কালাম পাক রিসার্চ করে থিওলজি কি করেছি ভাই আমার, থিওলজি এমএ পাস করে এসেছি, থিওলজি অনার্স নিয়ে কামেল পাস করে এসেছি। দীর্ঘ 18 বছর ধরে 18 বছর আর 6 বছর খেলাধুলায় কেটেছিল। এই 23 বছর ধরে যখন এই কালাম পাক রিসার্চ করেছি হাফেজ হয়েছি ভাই আমার। 18-20 বছর বয়সে কি আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দেয়, কেউ 9 বছর 10 বছর 11 বছর হাফেজ হয়ে যায়, কি ঠিক না বাবা? আর আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে আমরা ঠিকমতো পৌঁছাতে পারলাম না, কেননা বিনিময়ে ধন দৌলত টাকা পয়সা নিয়ে আমরা সব করি। কিন্তু জামানার মুজাদ্দিদ সিবাজান কাসির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক খালেদ আল্লাহর ওয়াস্তে আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেওয়া আল্লাহর হুকুম রাসূলের তরিকা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই তরিকা জামানা মুজাদ্দিদ সিবাজান কাসির রহমাতুল্লাহ আলাইহি আজ মোহাম্মদ তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান গঠন করেছিলেন। এর আগে তিনি কি করলেন আমার ভাইরা, 14 বছর শরীর জঙ্গলে থেকে আল্লাহকে রাজি খুশি করে तमाम পৃথিবীর মানুষের জন্য এই নূরানি কোরআনি ওসিফা আনলেন। আল্লাহ বলেছিলেন হে আজানগাছি ডু ইউ ওয়ান্ট, খেয়াল করে শুন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডু ইউ ওয়ান্ট, হে আজানগাছি তুমি কি চাও? আল্লাহ রাব্বুল আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি সেজ আই ওয়ান্ট টু লিটল কোরআনি নূরানি আমল। জোরে বলি সুবহানাল্লাহ। যে ছোট্ট একটা আমল অল্প সময়ের মধ্যে বিশ্ব মানব কেমন করে আমার ভাইরা আমল নামা ভর্তি করতে পারবে, সেই আমল আমাকে দাও। যে আমলটা বিশ্ব মানব অল্প সময়ের মাধ্যমে বেশি আমল তৈরি করতে পারে, সেইটা হচ্ছে কোরআনি নুরানি রহমানি ওজিফা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার দিনদার ইমানদার ফরগের মুত্তাকি আল্লাহ আল্লাহ ভাইরা, সূরার নাম সূরা
হামেশা সেজদা 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন যাকে কথা বললেন যে আমার বাণী অর্থাৎ আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে খালেদ আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবী পৌঁছেছিলেন দীর্ঘ 63 বছর জীবনে। 40 বছর তিনি নবুয়ত পেয়েছিলেন, দীর্ঘ 23 বছর ধরে আল্লাহর বাণী প্রসার করে গেছেন। সাহাবা হুজুররা কেউ বলতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ধন দৌলত টাকা পয়সা নিয়েছে, কি বলতে পারবেন ভাই আমার? কোন আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির কেউ আছেন? নাই। আমার ভাইরা প্রত্যেক দল খাবার কল প্রিয় হাজিরিন, একমাত্র হাক্কানি আঞ্জুমান আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক বিশ্ব মানবকে কালাম পাক বিশ্ব মানবের কাছে পৌঁছে দিচ্ছেন বিনিময়ে নো নেভার accept your money present give salami touching of the faith in the Islam any work of the world জোরে বলি সুবহানাল্লাহ। সেই আদর্শ চার তরিকার আমার ভাইরা ইমাম ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক। শেষ ইমামের নাম কি একজন বলেন না বাবা? শেষ ইমামের নাম কি বাবা আপনারা জানেন? বলেন একজন বাবা, লজ্জার কি আছে বলুন একজন। ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলবেন সুবহানাল্লাহ। এই চার ইমামের মধ্যে আমার আল্লাহ রাসূলের সুন্নাত সাহাবাদের সুন্নাত পৌঁছে দিয়ে তারা কোনো ধন দৌলত কিছু গ্রহণ করেছেন ভাই কোন আলেম ওলামা হাফেজ বলতে পারবেন? আমার ভাইরা বর্তমান জমানায় বর্তমান সময়ে কামিলেন চার তরিকার ফির দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি মাসুদি ইয়াজদান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার বড় পীর বাগদাদি তিনি শিয়া আছেন, খাজা মুসিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী কাদিরিয়া তরিকার প্রবর্তক তিনি ছিলেন, খাজা মুসিস্তি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিশতিয়া তরিকার প্রবর্তক। চার তরিকার পীর কি ঠিক না বাবা? তৃতীয়ত হচ্ছে আমার দিনদার ইমানদার নকশবন্দি বাহারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের প্রচার তিনিও করেছেন। সর্বশেষ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের বুকে তিনি শুয়ে আছেন। এই চার তরিকার পীরেরা তারা আল্লাহর বাণী আল্লাহ রাসূলের আদর্শ সাহাবাদের আদর্শ চার ইমামের আদর্শ পৌঁছে দিয়ে ফর ইমাম নন নেভার accept your money present give salami touching of the faith in the Islam any work of the world জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই আদর্শিত জামানা মুজাদ্দিদ আমার ভাইরা 1876 সালে হাক্কানি আঞ্জুমান গঠন করে আল্লাহর বাণী বিশ্ব মানবের কাছে পৌঁছে দিয়েছেন বিনিময় আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুফি মুয়াজ্জিজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুফি আবিসুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুফি শামসী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সুফি হাজী গদ্দিশ রাহমাতুল্লাহ আলাইহি no never accept your money present give salami touching of the faith in the Islam any work of the world জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই আদর্শ মতো আল্লাহর বাণী ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হাক্কানি আল্লাহর বাণী আল্লাহর রাসূলের আদর্শ বিশ্ব মানবকে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। কোন আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যারা আসবেন কোনো কন্ট্রাক্ট নয়, কোনো কালেকশন নয়, কোনো কমিশন নয়, আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে খালেদ আল্লাহ পৌঁছে দিচ্ছেন একমাত্র বর্তমান জামানায় আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ অনুসারীরা জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেক অনুরোধ করবো দিনদার ইমান দফা যাওয়ার সময় আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ এর মধ্যে আমার ভাইরা 1876 সাল তিনি হাক্কানি গঠনের আগে তিনি কি তার আব্বাজান ভাই আমার দিনদার ইমান দফার মত থাকি আল্লাহর ওলি আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ আব্বাজান ছিলেন। 10 বছর মসজিদে নববী কাবা শরীফে তিনি খিদমত করেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ। সেই বংশের সন্তান সুফি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 14 বছর শরীর জঙ্গলে ছিলেন, আল্লাহর কাছে কঠোর রিয়াজাত করে মুশাহাদা করে আল্লাহ পাক তামাম বিশ্ব মানবের জন্য কেমন করে জান্নাতি হবে সেই প্রয়াস নিয়ে আল্লামা আযম গাছী উসুকুল মজলিসে ইন্তজাম করলেন জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লামা আযম গাছী আজ তামাম পৃথিবীর মানুষের কাছে এমন একটা কামেল মোকাম্মেল হলি আল্লাহ হয়ে মশহুর হয়ে আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলি ইনশাআল্লাহ। কেননা আজ বর্তমান জামানা বর্তমান সময়ে আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি যে আলোড়ন সৃষ্টি করেছে এই যে আমার ভাইরা আমার ইউটিউবের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষ জেনে গেছে আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ আছে জোরে বলি সুবহানাল্লাহ। ওই খাওয়াল কল আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিরা এই কামেল মোকাম্মেল ওলি আল্লাহ বিদ অনেক কথা বলে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল আমার দিনদার ইমানদার পরগার মত থাকি আবু জেল আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য কি করেছিল, রাস্তা দিয়ে যাচ্ছে পরের গাছের খেজুর তিনি কুড়িয়ে নিলেন, খেলেন, বাড়িলেন, সেই বিচিগুলো অর্থাৎ দানাগুলো নিয়ে বাড়ি গিয়ে ভাজলেন, ভেজে নিয়ে কি করলেন আল্লাহ রাসূলকে বলে হে ভাইপো তুমি কেমন নবী হয়েছো, আমার হাতে কি আছে বলো তো। আমার ভাইরা আল্লাহ রাসূল যত মুজিজা দুনিয়াতে রেখে গেছেন, আমার ভাইরা যত মুজিজা রেখে গেছেন সবচেয়ে বিশ্বের শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব নবী তো জানের বাদশাহ দিকের বাদশাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুজিজা রেখে গেছেন আমার ভাইরা, तमाम পৃথিবীতে এত মুজিজা রেখে গেছে অন্য কোন নবী রেখে যেতে পারেনি। নবী চলে গেছে, মুসা আলাইহিস সালাম গেছে, সব মুজিজা চলে গেছে, ইসলাম চলে গেছে, সব মুজিজা চলে গেছে। এ আমার ভাইরা, আমার দাউদ আলাম চলে গেছে, সব মুজিজা চলে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে চলে গেলেন। আমার ভাইরা 4000 থেকে আরো বেশি, আল্লাহ পাক বেশি ভালো জানেন কত মুজিজা রেখে গেছে। আর তার মধ্যে একটা মুজিজা, আবু জাহল বলে ভাই বলো তুমি কি আমার হাতে আছে বলো। আল্লাহ রাসূল বলেন বাবাজি পরের গাছের খেজুর খাওয়া তো অন্যায় না বলে চুরি করা হয় কি ঠিক না? পরের গাছে খেজুর খাওয়া অন্যায়, তাও খেজুর খেলেন, বিচিগুলো আমাকে পরীক্ষা করেছেন, বাড়ি গেলে বিবির কাছে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে যাতে অঙ্কুর না বার হয় কি ঠিক না? ভাজলেন, ভাজে নিয়ে আল্লাহ রসুল বললেন ওই ভাজা দানা তুমি এত বড় জাদুকর, পরের গাছের খেজুর খেয়ে তুমি কি করে জানলে ভাজা আছে, তুমি কি করে জানলে? এটাই তো আল্লাহ নবীর কারামত, কি বল আল্লাহ নবীর মুজিজা, কি জোরে বলবে না সুবহানাল্লাহ। শুধু ওই নয়, বললেন এ তো হয়নি পরীক্ষায়, আল্লাহ রসুল যখন পাশ করলেন তবু বলছে ভাইপো তুমি এত বড় হাজা সাইরুম মুবিন, তুমি এত বড় জাদুকর। আমার দিনদার ইমানদার পরিকার মত থাকি আবার বলেছিল ভাইপো এই দানাগুলো নিয়ে, এই বিচিগুলো নিয়ে, এই ভাজা দানাগুলো নিয়ে যে মাটিতে নয় কি আমার ভাইরা, নরম নয়, কাদা নয়, শুকনো নয়, ঠনঠনে মাটিতে আমার বেলা সালসিলা মাটিতে পুঁতে দিতে হবে, গাছ তৈরি করতে হবে। 1 ঘন্টা নয় মায় ভাই, 24 ঘন্টার মধ্যে গাছ তৈরি করতে হবে, ফল দিতে হবে, তবে তোমাকে নবী বলে মেনে নেব। আছেন কোন এমবিবিএস, এফআরসিএস, ডব্লিউবিএসএস, আইপিএস অফিসার, বড় ব্যবসায়ী আছেন, ভাজা দানায় অঙ্কুর বার করবেন পারবেন? একমাত্র কে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সত্যি শুকনো ঠনঠনে মাটিতে, যেখানে যে মাটিতে পুঁতলে চারা হয় না, অঙ্কুর বার হয় না, হবে বলেন আপনারা জ্ঞানী মানুষ বলেন না বাবা, চাষিবাসী মানুষ বাবা, ভাজা দানা তাও শুকনো ঠনঠনে মাটিতে পুঁতলেন, সঙ্গে সঙ্গে হ্যাঁ 24 ঘন্টা চারা তৈরি হলো, গাছটা 24 ঘন্টা বড় হয়ে গেল, খেজুর হলো। আবু জেহেল কেন মক্কাবাসী সব খেলো, আবু জেহেল আল্লাহর নবীকে তবু চিনতে পারিনি। কি চিনতে পেরেছে? হ্যাঁ কিনা বলে না? তুমি বলে ইন হাজার সাইরুম, তুমি এত বড় জাদুকর। আমার ভাইয়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদার ইমানদার ফকির মুজিজা, আল্লাহর হাবিব তার নবী কত মুজিজা দেখিয়েছে। হাদিসে বুখারী হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল যাচ্ছেন, আবু জেহেল আসছে, ভাই হাতে কি আছে? আমি বলবো কেন বাবা, তোমার হাতে যা আছে সে যদি বলে তুমি নবী বলে মেনে নেবে? হ্যাঁ ভাই বলবো। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছোট ক্ষুদ্র পাথরগুলো বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলবেন না আল্লাহু আকবার। তুমি বললেন না হাজার সারুন, তুমি এত বড় জাদুকর। সেই পাথরের টুকরো আল্লাহ আজান গাছির রহমতুল্লাহ সিলসিলা অনুযায়ী সুবাজান গাছির রহমতুল্লাহ দরবারে এসেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন তো ভাই আমার, এই পাথর কি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর কোন কামিল মোকাম্মেল ওলি আল্লাহর দরবারে আসতে পারে নাকি? হ্যাঁ কিনা বলেন না? দিতে পারে নাকি? আল্লাহ রব্বুল কুদরতি ক্ষমতায় সূরা বাকারা 248 নম্বর আয়াতের মধ্যে রয়েছে আমার ভাইরা। মুসা আলাইহিস সালামের পরিত্যক্ত সম্পত্তি কেমন করে কিভাবে ফেরেশতা নিয়ে এসে আমার ভাইরা কাকে দিয়েছিল? মুসা আলাইহিস সালামকে দিয়েছিল। আমার দিনদারি বান্দা পরকের মধ্যে থাকি জোরে বলি, সেইভাবে ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম হুকুমে, যেমন আল্লাহ রাসূলের জুব্বা মোবারক, কি ঠিক না বাবা? জুব্বা মোবারক কে পেয়েছিল? কানেকশনে বারিশ কুন্নি বলে, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তাবিন ছিলেন, তিনি আল্লাহ রসুল থাকা সত্ত্বেও তিনি মায়ের খেদমতের জন্য আল্লাহ রসুলকে দেখতে পারিনি, পেরেছে বাবা? তিনি উঠকে উঠ চড়াতেন, মায়ের খেদমত করতেন। আমার দিনদার ইমানদার, আল্লাহ রসুল বললেন হে আমার সাহাবীরা, আবু বকর তুমি তো দুনিয়াতে থাকবে না, হে ওমর, হে আলী, হে জুবায়ের তোমরা যাবে, আমার জুব্বা মোবারক নিয়ে কাকে পাঠাবে? ওই কান্নেক শহরে রয়েছে ওয়ারিশ কুন্নি বলে, তার কাছে দিয়ে দেবে, জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর দুনিয়াতে চলে গেলেন 2 বছর 2.5 বছর তিনি খলিফাত্ব করার পরে হযরত ওমর ফারুকের সময় এসে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেই জুব্বা নিয়ে, কার কাছে? আল্লাহ রাসূলের স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন চলে যাও কান্নেক শহরে চলে যাও। ওয়ারিশ কুন্নি তিনি কি ভালোবাসা এসেছিলেন, উহুদের ময়দানে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে একটা দাঁত ভেঙে যায়, তিনি মনে করলেন আল্লাহ রসুল দাঁত ভেঙে যাবে আর আমার মতন হতভাগা দাঁত রাখবে, হতে পারে না, খেতে পারে, পাবো না,
তাই তিনি কি করলেন, কোন দাঁত ভেঙেছে তো জানা নাই। তাই তিনি কি করলেন, আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে এক এক করে আমার দিনদার ইমানদার পরকার মোত্তাকি এক এক করে আমার 32টা দাঁত সব উপরে নিচে ভেঙে দিলেন। আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা কি বলেন, তাই আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। কি ভালোবাসা ওয়ারিস কন্যা পেয়েছিলেন, যিনি আল্লাহ রাসূলকে মহব্বতে তিনি একটা দাঁত ভেঙেছে শুনেছে, আল্লাহ রাসূল কোন দাঁত ভেঙেছে জানা নাই, এক এক করে উপরে ফাটি নিচের বাড়ি সব ভেঙে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ও আবু বকর তুমি দুনিয়াতে থাকবে না, আলী আর ওমর দুজনে চলে যাও, আমার এই জুব্বা নিয়ে ওই কানেকশনে ওয়ারিস কন্যা দিয়ে আসবে, আর আমার উম্মতের জন্য একটু দোয়া করতে বলবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। এইটি বলে শেষ করবো ভাই, আবার দোয়া করতে বলবেন। কে বললেন? আল্লাহ রসুল বললেন। আল্লাহ রসুল উম্মতের জন্য দোয়া করতে বললেন। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের দোয়া করতে বলবে, যাও। সঙ্গে জানিয়ে গেলেন, কান্নেক শহরে মসজিদে গেলেন, তিনি চেনেন না। ভাই আপনারা জানেন এই শহরের মধ্যে এমন একটা ব্যক্তি আছে ওয়ারিস কন্যা বলে আছে, জানেন কেউ? বাবা কেউ বলতে পারে না। একটা ছোট বাচ্চা, হ্যাঁ হুজুর আমি দেখেছি বনে জঙ্গল থেকে রোজ উঠ নিয়ে আসতেন আর আবার চড়াতেন, আবার সেখানে যেতেন, আমি দেখেছি, চল আপনাকে দেখে দিচ্ছি। বাচ্চা নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে হুজুর কাছে গেলেন। বাবা তোমরা কারা বাবা? আল্লাহ রসুলের সাহাবা। আল্লাহ রসুলের সাহাবা তোমরা? তিনি একটু ব্যঙ্গ করে বললেন, আল্লাহ রসুলের সাহাবা আপনারা? ঠিক আছে বসো বাবা। না আল্লাহ রসুল আপনার এই জুব্বাটা দিয়েছে একটু, হ্যাঁ আপনি গ্রহণ করুন, আর উম্মতে মুহাম্মদ যেন একটু দোয়া করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে দুনিয়া নালে মোলামা মুহাদ্দিস মুফাসসির আবেদা জেনে নেন, শুনে নেন, ইউটিউবের মধ্যে तमाम পৃথিবীর মানুষকে জেনে নেন, আল্লাহ রাসূলের জুব্বা মোবারক যদি ওয়ারিস কন্যা আমার ভাইরা পেয়ে থাকে, আল্লাহ রাসূলের তাবারক ওই পাথর মোবারক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হোক, আল্লাহর ওলি আল্লাহ আজান গাছি বলে গেছেন, ভাই আমার ফি সিলসিলা সুবাজান গাছির মাত্রা দরবারে এসেছে, দুনিয়ার মানুষের কাছে কত কারামত দেখিয়েছেন এই মোবারক পাথরে। ভাই আমার তার বিনিময়ে কোনো ধন দৌলত টাকা পয়সা কিছু গ্রহণ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আমার ভাইরা শুকলে আল্লাহ পাক রব্বুল তরফ থেকে বিসমিল্লাহ আল্লাহ পাক রব্বুল শুকন আমার ভাইরা শুকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যান্সার পর্যন্ত আমার পীর ভাইদের ভালো করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আর এগিয়ে যাব না, দিনদার ইমানদার ওয়ারিস কন্যা। বাবা তোমরা রাসূলের সাহাবী? জি হুজুর সাহাবী। বসো, ঠিক আছে বসো। আমার ভাইরা তখনই জুব্বা তিনি গ্রহণ করেননি, আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়েছে। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই সিজদায় পড়লাম, আল্লাহ রাসূল আমাকে দোয়া করতে বলে দোয়া করছে। আল্লাহ तमाम উম্মতের গুনাহ খাতা মিটে না পর্যন্ত, মিটে না দেওয়া পর্যন্ত, জান্নাতি না করা পর্যন্ত আমি তাবিহীন ব্যক্তি সে যদি আল্লাহর কাছে দোয়া করে तमाम উম্মতের গুনাহ খাতা মিটে নেওয়ার জন্য, আর আমরা तमाम উম্মতের গুনাহ খাতা মিটে নেওয়ার জন্য না মজলিসে আসলে কন্টাক্ট করে আসলে 10,000 টাকা দিতে হবে। এটাই ইসলামী আদর্শ? বলেন না বাবা, ইসলামী আদর্শ এটাই ইসলাম আদর্শ নয়। ইসলাম আদর্শ হচ্ছে খালেদ আল্লাহর রাস্তে আল্লাহর বাণী আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, একদিন এক ইহুদি কুকুর পুষেছে, আল্লাহ রাসূলকে দুনিয়াতে শেষ করে দেবে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক ওই বাড়ি আমি যেতে পারি? ইহুদির বাড়ি খেতে পারি? আল্লাহ যাও, ওখানে হেদায়েত আছে, যাও। আল্লাহ রাসূল তো জানেন না যে কুকুর পুষে আমাকে দুনিয়া থেকে শেষ করে দেবে কুকুর দ্বারা। তিনি কী করলেন, সাহাবীর ওই ইহুদি সাহাবীর নিয়ে তিনি চলে গেলেন, ঘরে বসালেন। তার আদর্শ হচ্ছে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে শেষ করে দেবে, তাই কুকুরকে লিলিয়ে দিচ্ছে। 2 বছর তোমাকে খাইয়েছি পরিয়েছি, আমার হুকুম মতো তুমি যাও, নবীর কাছে চলে যাও, গিয়ে শেষ করে ফেল। আমার ভাইরা কুকুর আল্লাহ রসুলের চোখে চোখ দিয়ে 1 পা 2 পা যায় আর 4 পা পিছিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমরা দিনদার মানুষ, পরেগান মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর এবার বলছে, সেই মালিক বলছে, ইহুদি বলছে, বল্টু চলে যাও, তোমাকে 2 বছর খাইয়ে পরে মানুষ করেছি, এত মোটা তাজা করেছি, তোমার কাজ যা, চলে যাও, রসুলকে দুনিয়া থেকে রক্ষত করে দাও। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা দ্বিতীয়বার কুকুর যাচ্ছে, আবার চুপে চুপে যেতে 2 পা যায় তো আবার 10 পা পিছিয়ে আসে।
ওদিকে মালিক বলছে কি এত বড় আশ্চর্যা, বড় লাঠি নিয়েছে, পাছে এক মেরেছে, ঘেউ ঘা করছে, আবার চলে গেলেন। 3 বারে যাচ্ছে, যেতে ফিরে এসেছে। আমার ভাইরাম কিতাবের মধ্যে এসেছে ওই কুকুরটা আল্লাহর কুদরতের রব্বুল আলামিন তাকে জবানটা খুলে দিলেন, ও মালিক তুমি জেনে নাও, তুমি শুনে নাও, যদি তুমি আমাকে 3বার গিয়েছি, 4বার আমাকে পাঠাও, আমি তোমাকে দুনিয়াতে শেষ করে দেব, কিন্তু আমার নবীর প্রতি আমার ভালোবাসা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম ওয়ারিস খনি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালে তুই মাথা তোলো, অর্ধেক গুনাহ মাফ করে দিচ্ছি। না, হবে না। 70 ভাগ দিচ্ছি, হবে না। এদিকে যখন 70 ভাগ হলো, 80 ভাগ হলো, সঙ্গে সঙ্গে এদিকে বলছে আমাদের এত সময় চলে যাচ্ছে, হুজুর আমরা চলে যাব, সময় নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক বলছেন, আমার ভাইয়ের আল্লাহ রাসূলের তারটা কেটে দিলেন। ওয়ারিস কুন্নি আর তো সব উম্মতের গুনাহ খাতা মাফ করে নিয়ে ওয়ারিস কুন্নি রাহমাতুল্লাহ আল্লাহর কাছে চেয়ে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ যদি 80 ভাগ মুমিন মুসলমানকে আমার জান্নাতি করতে পারে, কামেল মোকাম্মেল ওলি আল্লাহ তাই দোয়া দিয়েছেন, ইলাহি রহমত জিয়াদা কর तमाम আলম পর। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার আরেকে যেমন মাশাআল্লাহ আছেন, আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা অনুযায়ী 5 মিনিট আছে 9টা পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক হুকুম হকমে আমরা যেন সকলেই আল্লাহর ওলির হুকুম মোতাবেক বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কোরআনি নুরানি রহমানি ওজিফা পড়তে পারি, হালাল রুজি খেতে পারি, আর সাধ্যমতো ফরজগার করতে পারি। আল্লাহ পাক আমাদের এই 4টে পয়েন্টের মধ্যে ফর ফান স্কিম হাক্কানি দরবার, ইট ইজ এসেনশিয়াল পার্ট অফ হিউম্যান লাইফ হিয়ার অ্যান্ড হেয়ার আফটার। ইহকাল পরকাল শান্তির জন্য আল্লাহ ওয়াজন গাছিন 4টে পয়েন্ট দিয়েছেন। বিনা কাজা নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, যে ব্যক্তি বিনা কাজা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি করলে 10টা নেকির সব তার নামায় আমলে লেখা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 1 ওয়াক্তের নামাজ পড়লে 5 ওয়াক্তের নামাজ, আমার ভাইরা আমার ভাই 10 ওয়াক্তের নামাজ তার লেখা হয়। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ বিনা কাজে পড়বে, 50 ওয়াক্তের নামাজ সব তার নামায় লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আমার ভাইরা 21 পারা প্রথম আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, নামাজ কায়েম রাখো, নিশ্চয়ই নামাজ তোমার খারাপ কাজ থেকে বিআফানা কাজ থেকে রুখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে নামাজ। আফসালুল ইবাদাতুল আমার ভাইরা আসসালাত, নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ পাক সেই উত্তম জিকির আমাদের সকলকে বিনা কাজে পড়ার তৌফিক দান করে। জোরে বলে আমিন। এই বিনা কাজে নামাজ একমত আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, জামানা মুজাদ্দিদ এই 21 শতাব্দীতে আজ আল্লাহ আজান গাসির রহমাতুল্লাহ বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই কলকাতায় আমাদের ইমাম অ্যাসোসিয়েশনের একটা কনফারেন্স হয়, কোথায়? ওই পক্সারকে ময়দানে দেখা হলো। পশ্চিমবাংলার সঙ্গে ইমাম গেলাম, সেখানে আমার জোহরের পরে সকালে হাজির হইলাম। জোহরের নামাজ যে যেখানে পড়লো, আসরের নামাজ পড়া শেষ হয়ে গেল, আর কনফারেন্সটা ভেঙে গেল, চলে গেল সবাই আমার বাড়ি যাবে। এবারে অনেক ইমাম আছেন, তারা কাটা গাড়িতে চলে গেছে, অনেক মুয়াজ্জিন গেছেন, আসছেন, ফিরে আসছেন, বড় বড় আলখাল্লা জামা, একদম পা পর্যন্ত জামা, বড় বড় টুপি মাথায় দিয়ে আমরা ইমামরা আসছি। আর আমার আদনা পীর ভাই একজন মুয়াজ্জিন ব্যক্তি, তিনি আসছেন, তিনি গাড়িতে বসে বসে অজু আছে, অজু না থাকলেও প্রত্যেকের পকেটে একটা করে না মাটি ঢেলা আছে। পীর ভাই আছে না ভাই? প্রত্যেকে বিড়ি খদ্দের বিড়ি আছে পকেটে, গুটখা আছে, তিরেঙ্গা আছে, কি নেই আবার খৈনি খদ্দের খয়নি আছে না ভাই? আর নামাজির ব্যক্তি প্রত্যেকের একটা করে এই মাটির ঢেলা পকেটে রয়েছে, কি ভাই আছে না? কি হ্যাঁ বলে না? যে ব্যক্তি তাই সেই আমার আদনা পীর ভাই মুয়াজ্জিন সাহেব, তিনি কী করলেন, অজু নাই, তিনি সেই মাটিটা বার করে অজু করছেন। মুয়াজ্জিন বলছে, এই বড় বড় আলেম আলখাল্লা জামাওয়ালা পরে বলছে, ভাই কী করবেন? না তামুম করছি, নামাজ পড়বো, মাগরিবের সময় হয়ে গেছে। আর বাড়ি গিয়ে পড়লে তো হবে বাবা। সকল নাউজুবিল্লাহ। একজন আদনা পীর ভাই নামাজেন গাছিন রহমাতুল্লাহ আলাইহি দরবারের একজন আদনা পীর ভাই মুয়াজ্জিন সাহেব, তিনি কী করলেন, সূরা মায়েদা 6 নম্বর আয়াতের অংশে রয়েছে, ফালাম তাজিদ মান
যদি তুমি পানি না পাও, ফাতাইবান পাক মাটি দ্বারা পবিত্র হও, সেইদান তৈবান আল্লাহর কাছে চাও। আল্লাহ, এই গাড়িতে বসে যেদিকে যে যাই যা খাবার করে দরকার আমি কেবলাম হতে পারিনি, এই নামাজটা মসজিদ বলেছে বাবা আবার বাড়িয়ে দূরে পড়বে, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের কাজা হলো, আপনি বলেন না বাবা দিনদারি মান্দা পরেগার মত থাকি, পরেগার মত থেকে আল্লাহ ওয়ালা বাপা চাই। তাই প্রত্যেকে অনুরোধ করবো, সময় শেষ। আল্লাহ মাজান কাসির রহমতুল্লাহ আলাইহি, সেই আমার ভাইরা শেষ কথা ওয়াসির রহমতুল্লাহ আলাইহি, তিনি তারটা কেটে গেল, আমার ভাইরা সবটা গোনা মাফ করতে পারলো না, যেহেতু তিনি গ্রহণ করে নিলেন, নিয়ে আমার ভাইরা তারা ফিরে এসেছে কোথায়? আল্লাহ রসুলের দরবারে। আওয়াজ জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করে, জোরে বলবেন না আমিন, আমিন। তাই প্রত্যেকে অনুরোধ করবো, ভাই 9টা বেজে গেছে, আর এগিয়ে যাবো না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় কোরআন নুরা জিফা হালাল সাথে রেখে যেন জীবন পরিচালনা করতে পারি, নিজের পরিবারকে রাখতে পারি, সন্তান সন্তান সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারি, বিবি বাল বাচ্চা সকলকে পড়িয়ে নিয়ে সকলে একসঙ্গে জান্নাতি হতে পারি, সেই প্রয়াস আল্লাহ আমাদেরকে উসুল মজির মাধ্যমে দিয়েছেন, সর বলে আমিন। আর মা বোনদের জন্য দিয়েছেন আল্লাহ আমাদের কাছে রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী বিনা কাজা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? বছরে 1 মাস রোজা রাখতে হবে, শ্বশুর শাশুড়ি আর স্বামীকে বাচ্চার মতো খেদমত করতে হবে। আর চতুর্থটা পরে বলে দেবো নাকি? চতুর্থ হচ্ছে পর্দা পুরুষদের মধ্যে রাখতে হবে। এই পর্দা তো কেউ রাখতে পারি না, তাই প্রত্যেক অনুরোধ করবো সন্তান সন্তান পর্দা রাখবেন। পর্দা রাখলে একটা নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। যদি পর্দার মধ্যে স্কুল কলেজের মাধ্যমে অবশ্য সব করুক, চাকরি বুদ্ধি চাকরি করতে পারে করুক, পর্দার মধ্যে যে পর্দা না থাকলে সব শেষ। সেই জন্য প্রত্যেক অনুরোধ করবো আল্লাহ পাক আমাদের সকলকে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।